আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। নবজাতক শিশুর জন্য পিতামাতার আরও একটি বিশেষ কর্তব্য হলো অত্যন্ত জন্মের সপ্তম দিবসে তার জন্য একটি শ্রুতিমধুর ও অর্থবোধক নাম রাখা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন। ফলে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর শিখানো জ্ঞানে সবকিছুর নাম বলে দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। পবিত্র কোরআন বর্ণিত এই ঘটনা থেকে এটুকু বোঝা যায় যে নাম জানা বা নাম রাখা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের জীবনে নামের বিরাট প্রভাব পড়ে। সন্তানের জন্য একটি সুন্দর অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতামাতার গুরু দায়িত্ব, যাতে এ নামের প্রভাবে পরবর্তী জীবনের সন্তানের স্বভাব চরিত্র সুশী শুভ্রতা ফুটে ওঠে। এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে তার দাদা হাজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলে তিনি জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হাজম, অর্থাৎ শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমার নাম হওয়া উচিত ছিল সাহল, অর্থাৎ সহজ সরল। তিনি উত্তরে বললেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করতে চাচ্ছি না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমাদের পরিবারে পরবর্তীকালে কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকত, তাই অর্থ না জেনে নাম রাখা ঠিক নয়।